নমস্কার সবাইকে আর ওয়েলকাম টু অঞ্জনের জগৎ। আজ আমরা আছি মধুসূদন মঞ্চতে, যেখানে দেখতে এসেছি উভয়চার নাটকটি। আমার ভাই প্লাবন বাসু তিনি আমাকে ইনভাইট করেছেন, তো তার আমন্ত্রণেই এখানে আসা। আর আজকে এই নাটকটি সম্বন্ধে কিছু জানাবো আপনাদেরকে, আর আপনারা জানতেও পারবেন, আর কলা কৌশলীদের সাথে একটু কথা বলা আর বাদ বাকি যেরকম আমি করে থাকি সেটা দেখতে পারবেন। তো আসুন আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকবো, কথা বলবো তাদের সাথে উভয়চার নাটকটির সম্বন্ধে। ফ্রেন্ডস কমিউনিকেশন প্রেজেন্স আর রঙ্গশিল্পী প্রোডাকশনস, মৌলালির যেটা রঙ্গশিল্পীটা করছে, এই রঙ্গশিল্পী প্রোডাকশন আপনারা দেখতেই পাচ্ছেন। মধুসূদন মঞ্চতে আমরা এসেছি, চলুন আমরা ভেতরে ঢুকি, দেখি কি অবস্থা। মঞ্চের কাজ জোর কদমে চলছে, কারণ 6:30 থেকে শো। দেখতেই পাচ্ছি আমাদের ডিরেক্টর সাহেব ব্যস্ততার মধ্যে। নমস্কার, যার সঙ্গে আছি তার তো কোনো ইন্ট্রোডাকশন দরকার নেই। সাগ্নিক আমার বন্ধু, আমরা একসঙ্গে কাজ করেছি, আর এই নাটকটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সাগ্নিক। আচ্ছা সাগ্নিক, এটার সম্বন্ধে তুই কিছু বল। কি সম্বন্ধে? এই নাটকটার সম্বন্ধে। নাটকটার নাম প্রথম হচ্ছে উভয়চর। এটা একটা হিন্দি নাটক। এটা উভয়চর মানে অ্যাম্ফিবিয়ান ম্যান, এটা নিয়ে গল্প। বোঝাই যাচ্ছে যে উভয়চর মানে জলে স্থলে সব জায়গায় সে তার চরাচর আছে, তাকে নিয়ে গল্প। এটা একটা সায়েন্স ফিকশনের, বেসিক্যালি এটা সায়েন্স ফিকশন। তো নাটকের ডিরেকশন দিয়েছে প্লাবন বসু, আর প্লাবনের দলের রঙ্গশিল্পী, মোলালি রঙ্গশিল্পীর দলের নাটক এটা। এখানে প্রচুর ভালো ভালো অভিনেতা আছে, অভিনেত্রী আছে, সবাই কিনে অনেক বাচ্চা, অনেক বয়স্ক, অনেক বড়, অনেক বন্ধু বান্ধব, সবাই মিলে আমাদের প্রচেষ্টা। দেখা যাক কেমন দর্শকের লাগে। কতগুলো শো করলি? এটা প্রথম শো উভয়চরে, আজকে এটা প্রথম শো, ফার্স্ট শো। 17 এপ্রিল 6:30 মধুসূদন মঞ্চে। এটা হচ্ছে আমাদের আজকের দিনে দাঁড়িয়ে এটা হচ্ছে ফার্স্ট শো। বাহ, তাহলে আমি সত্যি খুব লাকি, আমি ফার্স্ট শোটা থেকেই দেখবো। আচ্ছা, এটা সম্বন্ধে আর কিছু, জাস্ট পুরোটা না, আরো কিছু দর্শককে কিছু বলতে চাস? দর্শকের একটাই কথা বলতে যাবো, বেশি কিছু আমার বলার নেই, একটাই কথা বলার আছে। প্লিজ নাটকটা যেখানে যখন হবে এসে দেখে যাবেন, নাহলে মিস করবেন। সিরিয়াসলি বলছি এই কন্টেন্টে নাটক আমার মনে হয় না হয়েছে আগে, বাট এই কন্টেন্টের নাটকটা দেখা প্রয়োজন। কলকাতায় প্লাবন যে এই প্রযোজনাটা করছে, যেটা যেভাবে খেটে, যেভাবে বুদ্ধি খাটিয়ে, গতর খাটিয়ে, যেভাবে প্লাবনের পুরো দলের সবাই যে এটাকে এরকম মঞ্চস্থ করছে, এটা দর্শনীয়, এটা দেখার মতন, দেখা উচিত। আমি বলছি না যে আমি পাঠ করছি বলে দেখতে হবে, সেটা না। আমি আমার দিকে বলছি না, আমি প্রত্যেকে খেটে এমন একটা জিনিস দাঁড় করিয়েছে, অভাবনীয়, অতুলনীয়, দেখা উচিত।
যাক, আমিও দর্শকদের বলবো নিশ্চয়ই, আমি ইনফ্যাক্ট পরের শোটা যখন অ্যানাউন্স হবে তাদের নিশ্চয়ই বলে রাখবো কবে কোথায়। আর সত্যি কিন্তু প্লাবনের খুব দারুণ দারুণ কাজ আছে, আমি প্লাবনের বেশ কয়েকটা কাজ দেখেছি, ও খুব অভিনব। আর প্লাবন খুব ইনোভেটিভ ও। আর তোকে নিয়ে তো সত্যি কিছু বলার নেই, তোর সঙ্গে কাজ করেছি দীর্ঘদিন নাট্যরণে, আমি জানি। প্লিজ আপনারা সবাই আসবেন, দেখবেন, নাটক দেখুন, দেখে ভালো লাগলো খারাপ লাগলো কি মন্তব্য বলবেন কিন্তু দেখে বলবেন প্লিজ দেখুন। নমস্কার, থ্যাংক ইউ সো ভেরি মাচ। সেট বাঁধা চলছে, শেষ মুহূর্তের মঞ্চর নির্মাণের কাজে ডিরেক্টররা অ্যাক্টররা সবাই ব্যস্ত। প্রেক্ষাগৃহ ঠিক 6:30টার সময় শো, 6টার সময় খোলা হবে। এখন যার সামনে বসে আছি, যার সঙ্গে বসে আছি, তিনি হচ্ছেন আবেরি নাথ। নমস্কার। আপনি যদি এই নাটকটির সম্বন্ধে কিছু বলেন। এই নাটকটা রঙ্গশিল্পীর প্রযোজনা হিন্দি নাটক উভয়চর। রাশিয়ান রাইটার আলেকজান্ডার বিলায়েভের গল্প অ্যাম্ফিবিয়ান ম্যান অবলম্বনে এই নাটকটি উভয়চর আসছে প্লাবন বসুর ডিরেকশনে। আর আজকে এটার প্রথম শো, তো আমরা সবাই প্রচণ্ড এক্সাইটেড। আমরা অনেক দিন ধরেই এই রকম একটা সায়েন্স ফিকশনের ওপর কাজ, আমার তো প্রথমই, আমার মনে হয় আমার সাথে বাকি যারা রয়েছে তাদেরও বোধহয় এটা প্রথমবারই এরকম একটা কাজের সাথে আমরা যুক্ত হতে পেরেছি। তাই এক্সাইটমেন্টটা আজকে প্রচুর, তাই বলার জায়গায় আমরা খুব কম রয়েছি। ন্যাচারালি। আপনার চরিত্রটা নিয়ে কি কিছু বলতে চান দর্শককে? হ্যাঁ, নিশ্চয়ই। এখানে মানে শুধু আমার চরিত্র বলে বলছি না, এখানে যতগুলো চরিত্র রয়েছে মানে ম্যাক্সিমাম চরিত্রই আমরা না মানে মাল্টিপল ক্যারেক্টার প্লে করছি। তো এখানে আমি একটি মূল চরিত্র ফ্লোরিনা, সেই চরিত্রটা যেমন করছি, পাশাপাশি এখানে এই পুরো নাটকটার যেটা গল্পটা যে বলার যে ন্যারেশন পার্টটা, সেই পার্টটাও আমি করছি। বাহ, যাক, অল দ্য বেস্ট ফর টুডেজ শো অ্যান্ড ভবিষ্যতের আরো অনেক 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 শো। আর দর্শকদেরকে তোমরাও বলো যে সবাই যেন এসে দেখে। হ্যাঁ, অ্যাবসলিউটলি। এই নাটকটা নিয়ে বেশি কিছু বলার থেকে তার থেকে এসে দেখার ব্যাপারটাই আমার মনে হয় যে কোনো নাটকের ক্ষেত্রেই, যে কোনো লাইভ পারফরমেন্সই অবশ্য সেটাই বলে। আর যেহেতু আমি থিয়েটারের সাথেই যুক্ত, তো আমি এই কথাটাই বলবো যে নাটক সবসময় এসে দেখুন। হ্যাঁ, তো সেক্ষেত্রে আজকে আমাদের প্রথম শো একটু পরেই শুরু হবে 6:30টায় মধুসূদন মঞ্চে। তো আমরা এক্সপেক্ট করবো যে আপনারা আমাদের পাশে থাকবেন। আর পরের শো কবে সেটা তো জানিয়ে দেবো হবে। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট, নমস্কার। অনেক ধন্যবাদ। नमस्कार। अभी हम जिनके सामने हैं उनका नाम है सुशील कांति। तो नमस्कार सर। नमस्कार। इस प्ले के बारे में, इस नाटक के बारे में अगर आप कुछ बोलेंगे तो बहुत अच्छा होगा। देखिए, यह नाटक उभयचर रंग शिल्पी का एक ड्रीम प्रोजेक्ट कह सकते हैं। इसके पीछे हम लोग वर्षों से लगे हुए हैं और काफ़ी मेहनत से आज हम लोगों ने इस नाटक को तैयार किया है। चलिए, ये एक रशियन कहानी पर आधारित है। अलेक्जेंडर बिलायेव की कहानी है जिसे अनुवाद मैंने और प्लावन ने मिलकर किया है। देखते हैं कि आज कितना सफल होते हैं। इसमें कह सकते हैं कि एक साइंस फिक्शन है। तो कहते हैं ना कि विज्ञान अभिशाप भी है, वरदान भी है। तो इसमें आप लोग यही देख सकते हैं। हाँ, और ये तो आपका पहला शो है, इसके लिए सबको शुभकामना मेरे तरफ से और मेरा चैनल की तरफ से। और काफ़ी सारा शो आप लोग कीजिए, बहुत बहुत शो कीजिए, दर्शकों को मनोरंजन दीजिए, यही मेरा कामना होगा। और कुछ बोलेंगे? आप कौन सा कैरेक्टर कर रहे हैं इसमें? मैं इसमें एक साइंटिस्ट डॉक्टर का कैरेक्टर है जो कई तरह का प्रयोग करते रहता है जीवन में, खासतौर से जीवन को बचाने के लिए। तो इसमें कुछ अद्भुत प्रयोग भी हो जाता है जिसका प्रयोग आप लोग आज मंच पर साकार होते हुए देखेंगे। और उस प्रयोग को कई स्वार्थी लोग अपने स्वार्थ में इस्तेमाल कर लेते हैं और जिनको फ़ायदा है उनको अपने फ़ायदे में इस्तेमाल कर लेते हैं। तो हम लोग ने वही कोशिश की है कि साहित्य और विज्ञान को दोनों ही समन्वय करके पेश करने की यहाँ कोशिश की है।
तो आप लोगों की शुभकामना रहेगी तो जरूर हम लोग बिल्कुल, आगामी दिनों बिल्कुल। में काफी शो कर पाएंगे। जरूर। और दर्शकों को सबको बोलना चाहता हूँ कि आप लोग आइए और ये वाला नाटक देख के जाइए, और अगला शो कब होगा तो आफ्टर द शो बता देंगे हम लोग। थैंक यू जी, आपका बहुत बहुत बेस्ट ऑफ लक इस शो के लिए, शुभकामनाएं और नमस्कार। नमस्कार। এখন যার সামনে আছি তার তো কোনো ইন্ট্রোডাকশন লাগে না, তুই বল বন্ধু। নমস্কার, আমি ভিকি। রঙ্গশিল্পীর এই উভয়চর প্রোডাকশনে আমি অলসেন নামের একটি চরিত্রে অভিনয় করছি, যেটা খুব কম সময় আমি রিহার্সালের সময় পেয়েছি, তো ভীষণ টেন্স। আজকে শো, হ্যাঁ আজকে ফার্স্ট শো, প্রিমিয়ার শো। প্রিমিয়ার শো, এবং সমস্ত ক্যালকুলেশন, প্রিপারেশন, যত অঙ্ক ডিরেক্টরের মাথায় যা চলছিল তারা মানে সে আমাদের মনের মধ্যে সেই সমস্ত মস্তিষ্কে মনে সেই অঙ্কগুলোকে ট্রান্সফার করেছে। এবার আমাদের পালা সেটাকে এক্সিকিউট করার। এবার ওই প্রথম শোয়ের যে টেনশনটা, ওটা জন্য খুবই হার্টবিট ফিল করতে পারছি। তো তোর চরিত্র সম্বন্ধে যদি ছোট্ট করে কিছু বলিস, ডিটেলসে নয়। এই চরিত্রটা অবশ্যই একটি পজিটিভ ক্যারেক্টার, এবং মানে এর বেশ কিছু ডিফারেন্ট শেড রয়েছে, যে বাকিটা লোকেরা আপনারা আপনারা এসে দেখুন। হ্যাঁ, মানে ওই জন্য বেশি কিছু বলতে একদম না, আমি তাই জন্য আমিও তো তাই জন্য মুহূর্তগুলি বলে দিতে হয়। একদম না, এই বাকিটা লোকেরা এসে দেখুন। আর সত্যি সত্যি প্রচুর 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 শুভকামনা আর অনেক শুভেচ্ছা। আজকের শো কেন, আগামী সব কটা শো যেন খুব ভালো যায়। ভালো থাকিস, ভালো রাখিস। আর আমার কাছে আর এইটা আরো বেশি স্পেশাল, কারণ এটা হিন্দিতে হচ্ছে, যেখানে বাংলাতে তো বাঙালি হিসাবে কাজ করেই চলেছি। হিন্দিতে এটা একটা চ্যালেঞ্জ, যেহেতু হিন্দি ভাষী নিয়মিতভাবে নই, নিয়মিতভাবে বন্ধু বান্ধব বা কাজের জায়গায় হিন্দিতে আদান প্রদান হয় না, ফলে একটা একটা প্রতিকূলতা সবসময় কাজ থাকে। করে। তো সেটা একটা চ্যালেঞ্জ, যে অভিনেতার ভাব প্রকাশটা একটা এমন ল্যাঙ্গুয়েজের সাথে করা হচ্ছে যেটা কিনা আমার নিয়মিত। আরে তুই কি হিন্দি সেটা পড়তে পারিস? আমি পড়তে পারি, বলতে পারি। হ্যাঁ, না বলতে আমিও পারি, পড়তেও পারি, কারণ সংস্কৃত ছিল। স্ক্রিপ্টটা কি হিন্দিতেই করেছিলি নাকি অনুবাদ করেছিলি? হিন্দিতেই করেছিলাম, হিন্দিতে হিন্দিতেই পেয়েছি ডিরেক্টর থেকে, এবং সেটাই পড়েছি। এবং এই টিম আমাকে খুব হেল্প করেছে। আমার হয় না, যেটা বিভিন্ন বাঙালিদের হিন্দিতে যে সমস্যা থাকে, সেটা খানিকটা অতিক্রম করতে খানিকটা সুবিধা আমার ছিল, কারণ আমি মিমিক্রি করতাম অমিতাভ বচ্চন, শাহরুখ খান, বলিউড অ্যাক্টরসদের। হ্যাঁ হ্যাঁ, তাদের ওই ওই ছবি আঁকার মতোই দেখে দেখে, ঠিক নকলের মতোই আমি ওই মেমোরি ব্যাংক বা মাসেল মেমোরিতে ওই উচ্চারণগুলো থেকে যাওয়ার জন্য সুবিধে হয়েছে। কিন্তু আলটিমেটলি যখনই বলতে যাওয়া হচ্ছে, তখন এখানে যারা অসাধারণ মানে হিন্দিতে সংলাপ বলছেন, যারা হিন্দিতে মানে পোক্ত, তারা গাইড করেছেন, এবং ডিরেক্টর তো অবশ্যই গাইড করেছেন। তো সেটা অনেকটা হেল্প হয়েছে। আর রিহার্সালের সময় নিশ্চয়ই বেশ কিছু মজার মজার ইনসিডেন্টসও ঘটেছে বা হয় রিহার্সালে, তো হয় রিহার্সালে, মানে ভিকির অলসেন হয়ে ওঠার মাঝখানে যে জার্নি হয়, বা যে কোনো চরিত্রের তার রিয়েল লাইফের সাথে মাঝখানে জার্নিতে অনেক মজার ঘটনা ঘটে যায়। তো সেগুলো সব, সেটা নিয়ে পরে একবার হবে নিশ্চয়ই, যখন 50তম শো করবি তখন আবার আসবো। অল দ্য ভেরি বেস্ট ভাই, খুব ভালো হোক। আর বিরক্ত করবো না, কনসেন্ট্রেট কর। খুব টেনশন আছে। ওকে, চলো, নমস্কার। এখন আমরা যার সঙ্গে আছি উনি হচ্ছেন শান্তস্বর মুখার্জি। নমস্কার। আচ্ছা, এই উভয়চর নিয়ে যদি কিছু বলেন। এই নাটকটা একটা হিন্দি নাটক, প্রথম কথা। এই নাটকের মেইন জিনিস হচ্ছে যে বিজ্ঞানের অগ্রগতি কি পর্যায়ে যেতে পারে বা গেছে, যেমন, এবং তার সাথে চিকিৎসার যে সম্পর্ক। হ্যাঁ, মানুষ তো রোজ নতুন নতুন জিনিস আবিষ্কার করছে বিজ্ঞানের মাধ্যমে, এবং সেই আবিষ্কার মানুষের চিকিৎসা ক্ষেত্রে কি ভূমিকা পালন করতে পারে, কতটা নতুন নতুন ভাবে মানুষ সৃষ্টি করতে পারে চিকিৎসা ক্ষেত্রে বিশেষ করে। তো সেইটা নিয়েই এই গল্প, যার নাম হচ্ছে উভচর। উভচর মানে তো সবাই জানেন যে জল এবং স্থলে যিনি বাস করেন, কিন্তু এইটার মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস এইটাই আছে যে বিজ্ঞান একটা মানুষকে উভচরে রূপ দিচ্ছেন।
বিজ্ঞানের মাধ্যমে, মানে একজন চিকিৎসক বিজ্ঞানের মাধ্যমে উপচারের রূপ দিচ্ছেন। এটা হচ্ছে মেন ইন্টারেস্টিং জিনিস। একটাই অনুরোধ করবো দর্শকদের, প্রত্যেক দর্শকদের, নাটকটা দেখুন। শিক্ষার নাটক, শিক্ষার নাটক, জানবার নাটক, জ্ঞানের নাটক, আপনারা দেখুন, ভালো লাগবে, খুব ভালো লাগবে। হ্যাঁ, খুব মানে পরিশ্রম এসে করে দেখাটা আমরা খুব- সবাই মিলে এটা তৈরি করেছি। হ্যাঁ, খুব সুন্দর গল্প। হ্যাঁ বলুন। আপনি কি চরিত্রটা করছেন? আমি এখানে করছি ক্রিস্টোফার। ক্রিস্টোফার বলে একটা চরিত্র করছি, খুব সুন্দর চরিত্র, খুব গুরুত্বপূর্ণ চরিত্র, দারুণ চরিত্র, গল্পটাই অসাধারণ। হ্যাঁ তো করছি, দেখি এখন হ্যাঁ, আপনাদের বাকিটা তো আশীর্বাদ। দর্শকদের এসে হ্যাঁ, দেখা উচিত। আপনাদের আশীর্বাদ, একদম আপনাদের বিচারে এসে আমি- দেখা উচিত। আর আজকে শো এর শেষে অবশ্যই আমি একটাই বলবো যে নাটকটা সকলে মিলে দেখুন, ভালো লাগবে। এই দায়িত্ব আমি নিতে পারি, একদম দায়িত্ব, মানে না, না। দায়িত্ব নিয়ে বলছি, ভালো লাগবে। কেননা নতুন জিনিস পাবেন, এই সাথে নাটক হয়নি, একদম শিওর হয়নি। কেমন কলকাতার রূপকন্দ এই সাথে নাটক হয়নি, আপনারা দেখুন, নিশ্চিন্তে দেখুন, ভালো লাগবে। ধন্যবাদ, অল দ্য বেস্ট। আজকের নাটকটার জন্য অনেকটা শুভেচ্ছা। নমস্কার। এখন আমরা আছি স্বাগতা মণ্ডলের সঙ্গে। নমস্কার। নমস্কার। আচ্ছা, এই নাটকটার সম্বন্ধে কিছু বলে আমাদেরকে যদি একটু বলেন। হ্যাঁ, নিশ্চয়ই। রঙ্গশিল্পী মৌলালির পক্ষ থেকে আমরা এই নাটকটি করছি। এটি একটি হিন্দি নাটক, উভয়চর। মূলত এটা সায়েন্স ফিকশন। তো এই ধরনের নাটকে আমি তো আগে কাজ করিনি, আমি এরকম খুব একটা এখানে হয়েছে আমি দেখিও নি এই ধরনের নাটক। এখানে মূলত যেটা বোঝানো হচ্ছে যে আমরা মানুষ যে আমরা আবিষ্কার করি, যাই আবিষ্কার করি সেটা তো ভালোর জন্যই করি, কিন্তু কিভাবে একদল মানুষ আবার সেটাকে খারাপ কাজে ব্যবহার করে। তো এটার মূল আমাদের যে ট্যাগলাইন বলতে পারি যে মনুষ্য কিসি और से नहीं अपने আবিষ্কারও সে হারেগা। তো এইটাই হচ্ছে এটার মূল বক্তব্য। খুব সুন্দর একটি নাটক, সব কিছু আছে এখানে, প্রেম আছে, বিচ্ছেদ আছে, খেটে খাওয়া মানুষ, মানে খেটে খাওয়া মানুষ বলতে এখানে যারা ডুবুরি গোতাখোর যাদের বলা হয়, তাদের জীবনটা কীরকম কষ্টের, সবটা মিলিয়েই যেমন ড্রামা আছে তেমনি বাস্তব জিনিসকেও ছুঁয়ে গেছে। আবার যেহেতু মানে সায়েন্স ফিকশন, সেই জন্য কল্পনাটাও রয়েছে এর মধ্যে। সবটাই মিলিয়ে মানে আমরা তো খুবই, এটা নাটকটা করার সময় খুবই আমরা আনন্দ পেয়েছি। যারা দেখবেন আশা করব তারাও ততটাই এনজয় করবেন। আচ্ছা, আপনি এখানে কি ক্যারেক্টার প্লে করছেন? এখানে বেশ কয়েকটি চরিত্রে অভিনয় করতে হচ্ছে। প্রথমত গোতাখোর, ওই যে ডুবুরি বললাম, তাছাড়া একটা কার্নিভাল রয়েছে, সেখানে সবাই নাচ করছে, মানে শহরের বিভিন্ন মানুষজন হিসেবে আছি। এবং যে চরিত্রটি লাস্ট শেষে একদম রয়েছে, একজন বৈজ্ঞানিক সায়েন্টিস্ট, যাকে আদালতে নিয়ে আসা হয়েছে এই জন্য যে এখানে যে বাকিটা থাক সাসপেন্স। আচ্ছা, সেই ভালো, একদম তাই। আসুন দেখে যান, একদম। বাকিটা জানতে গেলে এই নাটকটি দেখবেন। একদম। আজকে প্রিমিয়ার। আরে আজ হ্যাঁ, একটা জিনিস তো প্রশ্নই করা হলো না আপনাকে। বলুন। প্রথম শো কিরম হচ্ছে এখন, ফিলিংস? ভীষণ ধুকপুকুনি হচ্ছে, কারণ সত্যি কথা বলতে গেলে 2020 থেকে এটার যাত্রা একটু একটু করে শুরু হয়েছে, আজকে 26, মানে 6 বছর টানা এটার সঙ্গে রয়েছি। তো একটা তো ভিতরে ভিতরে কিছু একটা না, হচ্ছে। খুব ভালো হবে। অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। খুব ভালো হোক। নমস্কার। নমস্কার। এখন আমরা যার সঙ্গে আছি তার তো কোনো পরিচয় লাগে না, প্লাবন বাসু। প্লাবন বাসু হচ্ছে আবার এই নাটকটির ডিরেক্টর, যেমন তেমন আমার খুব আদরের ছোট ভাই। প্রথমে একটা প্রশ্ন না করে পারলাম না, কেমন আছিস? ভালো আছি, নাটকে আছি, অভিনয়ে আছি, ভালো তো থাকতেই হবে। আচ্ছা, আর একটা প্রশ্ন এবার করি। এতদিনের এত প্রতীক্ষার পরে উভয়চর কেমন লাগছে? এক্সাইটেড তো বটেই, মানে একটু যদি গল্পগুলো বলিস, কারণ আমি যতদূর শুনেছি তুই 2020 সাল থেকে এটা ভেবে রেখেছিলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে লকডাউনের COVID। সময় থেকে, রাইট রাইট। অ্যাকচুয়ালি রঙ্গশিল্পী বরাবরই একটু আলাদা রকমের টেক্সট নিয়ে কাজ করেছে, যেমন আমাদের পাঞ্চলাইট, জামিলা, সাধু, প্রতিনায়ক, যেগুলো মানুষ খুব ভালোভাবে দেখেছে। বাইরে, দেশের বাইরেও কাজ করেছি আমরা। তো একটা অন্য রকমের টেক্সট নিয়েই সবসময় আমরা কাজ করার চেষ্টা করেছি, যেটাতে আমরা অন্তপক্ষে মানুষের সাথে কানেক্ট করতে পারি, আমরা আমাদের বক্তব্য, সময়, সমস্ত কিছুকে তুলে ধরতে পারি। উভয়চরের ভাবনা চিন্তা বহু বছর আগে হয়েছিল। মূলত পণ্ডিত দিশারি চক্রবর্তী, যে এর মিউজিক ডিরেক্টর, আমার বন্ধু,
দিশারি আমাকে উৎসাহ দিয়েছিল যে এই ধরনের একটা কাজ করার জন্য, কিন্তু যেটা হয় আর্থিকভাবে কখনো পেরে ওঠেনি, কারণ আমার প্রত্যেকটা প্রোডাকশন অনেক বড়, বেশি বাজেট, ভলিউম, সমস্ত কিছু নিয়ে, কোনো গ্রান্ট নেই, কিছু নেই, নিজেরা লড়ে চলেছি। তো সেটা একটা খুব টাফ। তো তারপর কোভিডের সময় থেকে আমরা পেরে উঠিনি। তার আগে আমরা এনএসডি গিয়েছিলাম জামিলা নিয়ে, তারপর ইচ্ছে ছিল যে উভয়চর শুরু করার, কিন্তু করে উঠতে পারিনি। তো 3-4 বছর একটা গ্যাপ চলেছে টালমাটাল। আস্তে আস্তে আবার সব গুছিয়ে নিয়ে একটা টিম তৈরি করে, থিয়েটারে যেটা হয় একটা টিম তৈরি করি, আবার ভেঙে যায়, আবার একটা টিম, আবার ভেঙে যায়, থিয়েটারে একটা ক্রাইসিস। কিন্তু আবার একটা টিম তৈরি করে আমরা দীর্ঘ 1.5 বছর ধরে এটার একটা প্র্যাকটিস করছি, এক্সপেরিমেন্ট করছি, প্র্যাকটিস করছি, এক্সপেরিমেন্ট করছি, করতে 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 আজকে একটা মোটামুটি জায়গায় এসে পৌঁছেছি যে এবার মঞ্চে যাওয়া যায়। সেই জন্য আজকের দিনটা হ্যাঁ, আজকে তো প্রিমিয়ার শো, প্রিমিয়ার শো। ধুকপুক হচ্ছে, হ্যাঁ, ধুকপুক হচ্ছে একটু। সেটা তো সবসময়তেই হয়, টেনশনটাই কাজ করে ভালো কাজ করার জন্য। আচ্ছা, তোর এই ভিশনটা কি ছিল? মানে তোর তোর যখন এটা, তুই আমাকে অনেক আগে একবার বলেছিলি বটে, এটা তোর ভালো লেগেছিল এই গল্পটা কবে থেকে? সেটা মধ্যে 2020 আগে। হ্যাঁ, না, এই গল্পটা রাশিয়ান সাহিত্যে অ্যাম্ফিবিয়ান ম্যান একটা, মানে ওখানকার দেশের রাশিয়ার প্রত্যেকটা বাচ্চাই এই গল্পটা পড়েছে। মানে আমাদের দেশে যেমন আমরা ধরো ঠাকুমার ঝুলি পড়ি বাংলায়, ওদের ওখানে অনেকটা এরকম বিষয়, একটা ফ্যান্টাসি আছে, নেচার আছে, তারপরে উভয়চর মানুষের সাথে বিজ্ঞান, তার সাথে ধর্ম, তার সাথে রাজনীতি, অনেক কিছু, প্রেম বিচ্ছেদ, অনেক কিছু জুড়ে রয়েছে একটা গল্পের মধ্যে, অসাধারণ সমস্ত কিছু রয়েছে। ফলে খুব ছোট বয়সে আমার বাবা আমাকে এই বইটা জন্মদিনে এনে দিয়েছিলেন বিদেশ থেকে। তখন আমরা পড়তাম উভয়চর মানুষ, পুরোনো দিনে মানুষদের মনে থাকবেই এবং তারা পড়েছেই, তখন রাধুয়া প্রকাশন এসব জায়গা থেকে বেরোতো। আমি এটা পড়ার পর আমার অদ্ভুত একটা কল্পনার জগতে চলে যাই। আমি যখন বড় হই, যখন থিয়েটার করি, যখন ডিরেকশন করি, আমার একটা মনের কোথাও ছিল যে এই টেক্সটটা নিয়ে না একটা কাজ করবো। অনেকেই বলেছে যে এটা কিরকম একটা টেক্সট, এটা দিয়ে কি থিয়েটার, থিয়েট্রিক্যাল নয় মোটেও, সেটাকে থিয়েটারে নিয়ে আসা, সেইভাবে প্রেজেন্ট করার একটা প্ল্যানিং করেছি। চ্যালেঞ্জও ছিল বটে, কিন্তু তোর চ্যালেঞ্জ সামনে। ছিল, এবং দিশারি সবসময় উৎসাহ দিয়েছে। এটা 2016-17 থেকে যখন আমি জামিলা করছি, তখন বলেছিল যে এই প্রজেক্টটা তুমি অবশ্যই করো। তো ও প্রচন্ড খেটের মিউজিক গুলো তৈরি করেছে, এবং সবাই কথা বলবো, যেমন ফ্রেন্ডস কমিউনিকেশন, আসান্দা উনি হাসান। এসে পাশে দাঁড়িয়েছেন, যে এটা প্রমোশন, পাবলিসিটি, প্রেজেন্ট করেছেন। এটা একটা ভালো দিক, থিয়েটারে যদি এই মানুষগুলো আসে, থিয়েটারটা না ওই করবে। এছাড়া এর ক্রিয়েটিভ পার্টি যারা আছে তারা সবাই মহিরুহ, যেমন এর সেট ডিজাইন করেছে এবং সেট নিয়ে ভাবনা চিন্তা করেছেন জয়চন্দ্র চন্দ্র, জানো ইন্ডাস্ট্রিতে সব থেকে একজন গুণী সেট ডিজাইনার, জয়দার এটা সেট ডিজাইন করা, তার ভাবনা চিন্তা। এটাতে মিউজিক করেছে দিশারি বললাম, মেকআপ করছেন রবীন নস্করের মতন একজন মানে সিনিয়র মেকআপ আর্টিস্ট, যিনি মেকআপটা পুরো লুকসগুলোকে ডিজাইন করেছেন। এছাড়া এটাতে প্রপস, কস্টিউম আমাদের দলের স্টাডি উইংসের ছেলেমেয়েরাই তৈরি করছে, দিনের পর দিন খেটে বাজার থেকে এটা কিনে, ওটা কিনে, সেটা কিনে, এরকম করে করে পেন্টিং করে। পেন্টিং যে করেছে, এখানে প্রচুর ক্যানভাস পেন্টিং আছে পুরো যেটা, এটা করেছে সৌরদীপ রেমো, যে একজন মানে কানে শোনার তার অসুবিধা আছে, ঠিক মতন শুনে উঠতে পারেন না, শ্রবণ প্রতিবন্ধকতা রয়েছে, কিন্তু সে অসাধারণ পেন্টিং করেছে, বড় বড় ক্যানভাসে ছবি ওঠে, বাচ্চা ছেলে। সপ্তর্ষি গিটারে মিউজিকগুলোকে ডেভেলপ করেছে সপ্তর্ষি, এরকম অনেকে, সুরজিৎ দা প্রপার্টি করেছে, এবং পোস্টার ডিজাইন থেকে শুরু করে সবাই মানে পুরো দলটা ইনভলভ হয়ে এবং বাইরের লোকেরা সাপোর্ট দিয়েছে বলে এটা করা সম্ভব হয়েছে। যাক, আজকের শোয়ের জন্য প্রচুর প্রচুর শুভকামনা। আর আশা করছি তারপরে তোর পরবর্তী শোগুলো আমি ইমিডিয়েটলি জানিয়ে দিতে পারবো শোয়ের শেষে একদম। ইউটিউব। মানুষের কাছে একটাই আমারও রিকোয়েস্ট থাকলো, আপনাদের সবার দর্শকদের কাছে, আপনারা আসুন। হ্যাঁ, সব থেকে বড় কথা হচ্ছে কলকাতায় হিন্দি থিয়েটার এখন গুটি কয়েক দলই করে, এবং রঙ্গশিল্পী একটা মাস লেভেলের থিয়েটারটা করার চেষ্টা করছে তাদের সামর্থ্য অনুযায়ী। ওই বললাম, কোনো গ্রান্ট নেই, কোনো রকম অনুদানের সহায়তা নেই, তাও এত বড় একটা টিম 30-35 জনকে নিয়ে রেগুলার প্রসেসে করছে। হিন্দি থিয়েটারটা নিয়ে কাজ করছি। ম্যাক্সিমাম আমাদের দলের 90% লোক বাঙালি, বাংলা ভাষী, কিন্তু তারা হিন্দিটাকে প্র্যাকটিস করে করে তৈরি করে, এবং এটার একটা রেগুলার কোর্স বা রেগুলার একটা ক্লাসেস হতে থাকে আমাদের হিন্দিটা ডেভেলপ। তো এটাও একটা পজিটিভ দিক যে কলকাতার হিন্দি থিয়েটারে মানুষ আসছে, মানুষ দেখতে চাইছে। সেই জায়গায় যদি কিছু ভালো দিতে পারি তাহলে তো ভালো। না, এটা তো খুবই ভালো হবে। আর আমিও দর্শকদের বলবো যে আপনারা এসে দেখুন
একদম। দেখে বলুন না, যদি কিছু বলারও থাকে আপনারা প্লাবনের সঙ্গে Sure. সরাসরি ওর জিমেলে বা ওদের দলের জিমেলে যোগাযোগ করে বলবেন যে আসুন আগে দেখুন। একদম। হ্যাঁ, অল দ্য বেস্ট, খুব Thank ভালো you, হোক। thank you. নমস্কার। নমস্কার। চলছে ব্যস্ততা, মেকআপ, লাস্ট মিনিটের সব কাজ। Curtain call. जिन्होंने यहाँ पर उपस्थित हुए सभी साथियों को मैं एक बार परिचय करवाना कर्तव्य समझता हूँ सभी से। आमिरी, शिवांग, ठीक है जी? ईश्वर, आशुतोष, अर्पिता, स्वप्ना, अंजलि, शिवांग, रमीला, शांत स्वरूप, नाम बोलने के बाद आपको शिष्येंद्र, तन्मय, राजू, सूर्यदेव, अल्पोना, स्वागता, जिया, भूमिका, विक्की, अभिजा, शक्ति चक्रवर्ती और Shanik. और काफी लोग जो है सभी नए हैं और कुछ पुराने। इसके पीछे जो लोग हैं उनके बारे में मैं बताना चाहता हूँ। पहले मैं धन्यवाद देना चाहता हूँ प्रेस कम्युनिकेशन आसाम जी को, आसामदार। उन्होंने हमारे साथ खड़े हुए हमें आगे बढ़ने के लिए साहस दिए, कहे कि यहाँ थिएटर के साथ हम भी चलेंगे आपके साथ। इसलिए मैं चाहता हूँ कि ऐसे मौके बार बार नहीं आते, लेकिन आसाम जी आए प्रेस कम्युनिकेशन को मैं थैंक यू देना चाहता हूँ। फाउंडेशन और आगे
सभी लोगों ने हमारे साथ खड़े और इनके पीछे जो लोग हैं दर्शक के पीछे, मैं उनके बारे में थोड़ा बताना चाहता हूँ। इनके जो स्पेशल प्रॉपर्टीज जो बनाए हैं सुरजीत सर शायद होंगे यहाँ पे, सुरजीत सर स्टेज पर आइए जरा। और इसका जो म्यूजिक ऑपरेशन किए हैं वो भी और विश्वजीत ऑपरेशन डिजाइन डायरेक्ट किए तमाम को मंजूर हुए हैं। अब मंच पर आए हैं और ये जो पेंटिंग जिन्होंने किया उनके बारे में बोलना मैं समझता हूँ कि बोलना ही चाहिए। सौरदीप प्रेमो प्रेमो है यहाँ पे। प्रेमो देता उससे गाने से पड़ेगा तो हम সমস্যা আছে কিন্তু অসাধারণ আমরা গানটাকে সুন্দর কি আছে সুন্দর যদি থাকে সুন্দর না আমাদের আর আর হচ্ছে যে মিউজিক যে না থাকলে তো বৈঠক হতো না, যার উৎসাহী বৈঠক হচ্ছে আজকে এখানে নেই, সেটা হচ্ছে পণ্ডিত বিচারী চক্রবর্তী। আমাদের ব্যাকস্টেজ অনেকেই আছে থেকে শুরু করে রূপ নির্ভর তরুণ গোপাল উমেশ সবাই এটা প্রথম মঞ্চায়ন ছিল অনেক লক্ষ্য। হ্যাঁ, পেট্রোদার কথা বলতেই হয়। পেট্রো সুদীপ্ত কুন্ডু যিনি আমাদের এই ডিজাইন গুলো করেছেন, ফিজিক্যাল মুভমেন্ট এবং কোরিওগ্রাফিক্যাল ডিজাইন। আর সুদীপ্তদা যিনি আমাদের নামাঙ্কনটা করেছেন, সুদীপ্তদা এখানে আসছেন এবং আরো অনেক আমি ভালোবাসার মানুষ হিসেবে রয়েছি, আপনারা রয়েছে। থ্যাংক ইউ। ও আমার নাম প্লাবন প্লাবন। थैंक यू। पृथ्वी का और अगर जमीन आसमान पेड़ पौधे सब ठीक रहेंगे तो शायद हम लोग भी ठीक रहेंगे और भी नाटक कर पाएंगे, सब कुछ ठीक ठाक हो जाए, यही चाहते हैं। यही है। धन्यवाद। शुभ रात्रि। বলেন কিরকম লাগলো? আজকের প্রথম শো, আমি আরো দেখি তারপর নিশ্চয়ই বলবো। যদি বলেন কিরকম লাগলো নাটকটা? ভালো লেগেছে, আপনার কিরকম লাগলো? আমার খুব সুন্দর নাটক লেগেছে। হ্যাঁ, যদি বলেন কিরকম লাগলো নাটকটা? ভালো হয়েছে প্রোডাকশনটা, বেশ ভালো। আমার তো বিশেষ করে মিউজিক অপারেটিংটা খুব ভালো লেগেছে, যেহেতু আমরা থিয়েটার করি তো আমরা বুঝতে পারলাম। থ্যাংক ইউ। যদি বলেন কিরকম লাগলো নাটকটা? খুবই ভালো লেগেছে। আপনি কি বলতে চান কিরকম লাগলো নাটকটা? और दर्शक लोगों को बांध के रखे रहे, एकदम स्टिल। सभी का एक्टिंग, बहुत परफॉर्मेंस बहुत ही अच्छा रहा, लाइव पार्ट बहुत ही सुंदर। ऐसा माने कोई ब्रेकिंग नहीं, कुछ नहीं, एकदम सीरियल चला गया नाटक, बहुत अच्छा।